আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম ডিজাইন কিভাবে করতে হয়। আমাদের যে লাভ ডিজাইন আছে সেই ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবে, তার আগে একটা কথা বলে নিই। সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাব। আমরা যে ইয়াগুলো ক্রিয়েট করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের 2-3 ধরনের করে তৈরি করা যায়। তো প্রথমে আমরা একটা দেখব এবং পরবর্তীতে আবার আরেকটা দেখব, ঠিক আছে? সো এখান থেকে আমরা শেপের মাধ্যমে কিন্তু এটা ক্রিয়েট করতে পারি, আবার আমরা লাইনের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, আবার পেন টুলের মাধ্যমে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা শেপ দিয়ে দেখব। আমাদের একটা শেপ নিলাম, আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে আমরা এরকমভাবে ড্রাগ করে দিলাম, ঠিক আছে? ড্রাগ করে আমাদের একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, যাতে আমাদের বোঝার ক্ষেত্রে যেন সুবিধা হয়। এই জন্য আমরা একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। এইখান থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম, ঠিক আছে? পরবর্তীতে আমরা এটা উঠাই দেবো, কিন্তু আমরা এখন ফিল কালার দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে যদি একটু করি, আমরা এখান থেকে সিলেকশন টুলে যাই। সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এটা একটু ড্রাগ করে একটু বড় করে নেব হালকা, হ্যাঁ। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই মাথাটা একটু চাপিয়ে নেব এরকমভাবে, ঠিক আছে? চাপানোর পর আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা সিলেকশন টুলে যাব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে আমরা রাইট ক্লিক করব। করার পর আমাদের ট্রান্সফর্ম যেটা আছে, এই ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এই যেটা আমাদের মানে রিপিট করবে যেটা, ঠিক আছে? রিফ্লেক্টেড মানে আমাদের ডবল ক্লিক করবে যেটা, সেটা আমরা ক্লিক করব। আমরা এটা 90 ডিগ্রিতে আমরা ভার্টিক্যালে আমরা এটা করব। আমরা অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা করব, ঠিক আছে? আমরা এখান থেকে কপি জুল দেই, তাহলে কিন্তু আমাদের এটা অলরেডি কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে? আবার এখান থেকে যদি আমরা এই যে আছে যেটা আমাদের এখানে এডিট যেটা আছে, এডিট থেকেও কিন্তু আমরা এটা কপি করতে পারি, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখি এটা কপি হয়েছে কিনা। সো আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এটা করি, তাহলে কিন্তু আমরা দেখতেছি একটাই হয়েছে, কিন্তু আসলে কিন্তু একটা হয় নাই। উপরে একটা সিলেক্ট করে এইভাবে সরাই দিলে আমাদের এটা ডাবল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে যদি রিপ্লেসে করতে চাই তাহলে তাও কিন্তু এটা করতে পারবো। আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে আমাদের এখানে যে রোটেশনটা আছে, ঠিক আছে? এখানে আমরা সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু করতে পারি, আবার এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু করবো। ডাইরেক্ট সিলেকশন টুল আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে এই যে আমাদের এখানে আমরা এখান থেকে যে 2 নম্বর অপশনটা আছে, ঠিক আছে? সেটাও করতে পারি, আমরা রোটেটও করতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি করব, কপি করব, ঠিক আছে? রোটেট করে আমরা এটা কপি করব। এই যে আমাদের এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা এইটা একটু আমরা সিলেকশন টুল যেটা আছে এইটা দিয়ে আমরা একটু সোজা করে নিই, ঠিক আছে? আমাদের এখন কিন্তু এটা কিন্তু লাভের মতো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে কাজ করব তখন অবশ্যই সেটা লাভের মতো দেখা যাবে। সো এটা আমরা ডাইরেক্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুলে যাবো। যাওয়ার পর আমরা এখানে এইটা মাইনাস করে দেবো। মাইনাস করার জন্য আমাদের কিবোর্ড থেকে ওয়াল বাটন ক্লিক করে যদি আমরা এটা ক্লিক দিই, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। যদি আমরা একরকম দেখি, আমরা ওয়াল বাটন ক্লিক করে ধরলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পর আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে, এখান থেকে আমরা একটা শেপে করতে চাচ্ছি। এখানে কিন্তু আমার 3টা শেপ আছে, তাই একটা শেপে করার জন্য আমরা এটা যদি আমরা এইভাবে ড্রাগ করে দিই, তাহলে আমাদের একটা শেপ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, এই যে আমাদের এখানে একটা শেপ কিন্তু এটা শো করতেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই যে আছে, যেটা আমাদের লাভ যেটা আছে, সেটা আমাদের যে কালারটা আছে সেটা আমরা উঠাই দিব। উঠাই দিয়ে আমরা এখান থেকে একটা যে কোনো একটা স্টোভ কালার দিয়ে দেবো, আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে আমাদের এখানে বোঝা যায়, ঠিক আছে? আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এটা একটু হালকা একটু সরিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে এই পাশে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু আমাদের শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? হওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের আছে, যেটা আমাদের ইলিপস টুল আছে, আমরা একটা এখান থেকে ইলিপস টুল দেবো, ঠিক আছে? নেওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে একটা ড্রাগ করে আমরা শিপ এবং ওয়াল ধরে ড্রাগ করবো, যাতে করে আমাদের এটা সমান হয়, ঠিক আছে? হওয়ার পর আমরা এখান থেকে এই যে ফিল কালার যেটা আছে সেটা নান করে দিব। আমাদের স্টোক কালার যেটা আছে সেটা নান করে দেবো। এবং ফিল কালারটা আমরা এখান থেকে অন করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে আমরা গ্রেডিয়েন্ট নিব, ঠিক আছে? এখানে গ্রেডিয়েন্ট নেব। গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আমরা এখানে যাবো। যাওয়ার পরে আমাদের এখানে গ্রেডিয়েন্ট যদি ক্লিক করি, আমাদের এখানে আগে ক্রিয়েট করে রাখছে, এই জন্য গ্রেডিয়েন্ট কালার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের মূলত যে গ্রেডিয়েন্টটা থাকবে সেটা গ্রেডিয়েন্ট থাকবে মূলত, ঠিক আছে? সেই গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে নিচ্ছি। এই পাশ থেকে আমি একটা রেড কালার দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি একটা
কালার কিন্তু এখান থেকে দিয়ে নিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের যে এই যে ইয়াটা আছে, আমাদের এই যে ইয়াটা আমাদের যে এডিট টুলটা নিয়েছি সেটা আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে কপি করে নেওয়ার জন্য আমাদের কি করবো, অল্ট বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নিলে আমাদের এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এইটা আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমাদের এখানে যে ব্লেন্ডিং অপশন আছে সেই ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা মেক করব, ঠিক আছে। মেক করলে আমাদের এখানে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অবজেক্ট যে আমরা কত পিস করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে করে নিব, ঠিক আছে। এই যেখান থেকে আমরা এখানে করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে 400 পিস করে দিলাম, 400। এই যে আমাদের এখানে ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। ব্লেন্ড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা এই দুটো একসাথে সিলেক্ট করবো, ঠিক আছে। এইটা এবং এইটা, এই দুটো একসাথে কিন্তু আমরা সিলেক্ট করবো। এই যে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেটা যাবো অবজেক্টে, অবজেক্ট থেকে আমরা ব্লেন্ডে যাব। ব্লেন্ড থেকে আমরা এই যে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। এই যে রিপ্লেস যে স্ক্রিন আছে সেটা করে দিলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের এখানে শেপের কিন্তু পুরোটা হয়নি। এখানে পুরোটা করার জন্য আমাদের পেন টুল সিলেক্ট করতে হবে। যে পেন টুল যেটা আছে এই পেন টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমরা যদি এইখানে ক্লিক করি, এই যে আমাদের এখান থেকে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে পাতের সাথে, ঠিক আছে। সো পাতের সাথে সেট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ট্যাবগুলো আমরা একটু হালকা একটু বড় করে নিচ্ছি, এইভাবে। এই যে একটু বড় করে নিলাম, তাহলে দেখার জন্য সুবিধা হবে। সেটা বড় করে নেওয়ার পরে এই যে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব, ঠিক আছে। ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম যেটা লেখা আছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এই যে 3 নম্বর অপশন যেটা আছে রাউন্ড যেটা আছে এই রাউন্ডে যাবো, ঠিক আছে। রাউন্ডে যাওয়ার পর আমাদের এরকম একটা অপশন কিন্তু ওখানে ওপেন হবে। আমরা এখানে স্মুথ যেটা আছে সেটাতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমরা যদি এটা বাড়িয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে করে দিলে আমরা এটা ছোট হবে, ঠিক আছে। আর একটু জুল করে দেই, আর একটু ছোট হচ্ছে, আর একটু জুল করে দেই, আরও একটু ছোট হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এইখানে আমরা এই যে কাজটা করতেছি এইটার কিন্তু প্রিভিউটা এখানে দেখা যাবে যদি আমরা এখানে প্রিভিউতে ক্লিক দেওয়া থাকে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দেই এইভাবে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু অনেকটা হয়ে গেছে। আমরা একটু কমিয়ে দিচ্ছি। এই যে এইটা যদি আমরা আরও বাড়াই তাহলে এটা আমাদের আরও টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি। এই যে হালকা একটু কমিয়ে দিচ্ছি, আরো কমিয়ে দিই। এই দেখি সুন্দরভাবে কিন্তু আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা যত বাড়াবো তত আমাদের ওই আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। এই যে এটা কিন্তু হয়ে গেছে। আমরা ওকে করে দিলে আমাদের এটা লাভ কিন্তু আমাদের রেডি, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত এরকম ভাবে আমাদের এই লাভ যে ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।